আমাদের নবীর পরে সবচেয়ে উম্মত মুসা নবী, বেশি উম্মত কি মুসা নবীর। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি উম্মত মুসা নবীর, সবচেয়ে বেশি কি ওনার প্রথম শিশুকাল জালেমের যুগ। এই আমি বলবো যে যুগে ফেরাউনের কথা বলবো সেটা হলো মুসা নবীর যুগের ফেরাউন। দারোয়ান হওয়ার পরে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আইন জারি করলো যে কবরস্থানে দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা করে? একটা করে। তাফসীরে লেখছে আল্লাহর কুদরত বোঝা যায় না। আইন হওয়ার পরে মিশরে কলেরা লাগছে, মানুষ বেশি মরছে, ফেরাউন বেশি পাইছে, তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। এবার প্রাণের বাবাজি ফেরাউন হামানকে ডেকে বলে, হামান রে, ছিলাম তরমুজ খেতের কামলাম, তারপরে হলাম খান, তারপরে হলাম দারোয়ান হইলাম, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, আর কি বাকি আছে? হামান বলে, বন্ধু এবার ক্ষুধা হওয়া বাকি আছে। নবীর মা একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। গায়ের থেকে আওয়াজ আসলো, মুসার মা, চিন্তা করিস না, তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকচি দিয়া ঢাক, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। আমরা মেহমান এসেছি, কিছুক্ষণ বক্তব্য রাখবো, আমরা চলে যাব। আমরা বসে পড়ি, এর আগে মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জীবনে যার দিল বাইজান, নবীর জন্য কাঁদিনা, রোজা হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবি যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে ওয়ালা আলি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা। মানব বেশে ফুটল ফুল তুলনাবিহীন, যাহার তুল কায়া ছায়া বিহীন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ। আম্বিয়া আউলিয়া যে নামে বিলীন, সে নামে মরিতে জপি আমিন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল ইসলাম সুন্নি পরিষদের উদ্যোগী কুলাউড়া গ্রামের সকল মুর্দাগণে এছাড়া সব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাজি অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব, হাজি মোহাম্মদ বাবুল খান সাহেব প্রধান অতিথি,
আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলা সুযোগ্য নাথি হুজুর আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব ফুলতুলি মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। এখানে বসে লাভ হইছে না লস হইছে? আপনারা বলেন, মানুষ লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য তাকে লাভ, যেখানে ক্ষতি কেউ সেখানে যেতে চায় না। ক্ষতি হবে বলে কি সামনে কেউ যায়? তারপরও ক্ষতি হয়, তারপরও কি ক্ষতি হয়। বেচারা জায়গা বিক্রি করে লন্ডন পাঠিয়েছে তার ছেলেকে, কিন্তু ছেলে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুমায়, আছে কি না? লাভ করতে গিয়েছিল, ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? কিন্তু এখানে যে বসছেন ক্ষতির কোনো কারণ নাই, ক্ষতির কোনো কি বসছেন সগীরা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। যদি শেষ মুনাজাত করতে পারেন, তওবা করতে পারেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমাকে বলেছেন যে মুসা নবী সম্পর্কে আলোচনা করার জন্য। আমি কোরআনুল কারিমে আমাদের নবীর পরে যার বেশি নাম আসছে উনি হলেন হযরতে মুসা আলাইহিস সালাম। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম উনি হলেন মুসা আলাইহিস সালাম। যিনি জালিল কদর পয়গম্বর ছিলেন। আমাদের নবীর পরে সবচেয়ে উম্মত মুসা নবী, বেশি উম্মত কি মুসা নবীর। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি উম্মত মুসা নবীর। সবচেয়ে বেশি কি ওনার প্রথম শিশুকাল জালেমের যুগ। এই আমি বলবো যে যুগে ফেরাউনের কথা বলবো সেটা হলো মুসা নবীর যুগের ফেরাউন। তাদের বাদশাদের কি ফেরাউন বলা হতো। এর মধ্যে আমি বলবো ওই ফেরাউনের কথা, যে ফেরাউন মুসা নবীর যুগের ফেরাউন। নাম ছিল কাবুস, কিন্তু তাদের বাদশার উপাধি ছিল ফেরাউন। উপাধি ছিল কি ফেরাউন। ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল না, কি ছিল না? সে মানুষ আমাদের দেশ থেকে যখন বেশি টাকা ইনকামের জন্য দৌড়ে যায়, প্রবাসী যায়, ও গিয়েছিল মিশরে বেশি টাকা ইনকাম করতে। রাস্তায় তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ। দুই বন্ধু একসাথে গেল যে চলবো। যেতে যেতে এক হাঁটিয়ে যেতেছি, খিদা লাগছে, তরমুজ ক্ষেতের কিনারে বসছি। লোকেরা বলে খাইবা? হ খাবো। খাইছে, কিছুদিন তরমুজ খেতে কাজও করছে। কিছুদিন পরে বাদশাহ বিজ্ঞপ্তি দিয়েছে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত হবে। আঙ্গুল ফুলে কেমনি কলা গাছ হয় শোনে। সেও দরখাস্ত করলো, নাম ঠিকানা নিয়ে তাকে মিশরের দারোয়ান হিসাবে নিযুক্ত করলো ফেরাউনকে। সেই দারোয়ান হওয়ার পরে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আইন জারি করলো যে কবরস্থানে দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা করে? একটা করে। তাফসীরে লেখছে আল্লাহর কুদরত বোঝা যায় না। আইন হওয়ার পরে মিশরে কলেরা লাগছে, মানুষ বেশি মরছে, ফেরাউন বেশি পাইছে, তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। তাড়াতাড়ি কি ধনী হয়েছে। কিছুদিন পরে বাদশাহ মিশরের মানুষকে এলান করে দিল, যাদের খাজনা বাকি আছে তাড়াতাড়ি করে পরিশোধ করো, আদায় করো, খাজনা দাও, ট্যাক্স দাও। বাবাজি খেয়াল করেন, ওই ফেরাউন যায় বাদশার কাছে বলে, বাদশাহ আমার তো অনেক টাকা, আপনি যদি অনুমতি দিতেন মিশরে যত মানুষের খাজনা আছে একত্র করে যত হবে সব টাকা আমি দিয়ে দিব। সবটা কি দিয়ে দিও। দিয়ে দিছে। মিশরের মানুষ কো বেড়া ইনকাম করে নিজের জন্য রাখছে না, আমাদের জন্য দিয়ে দিছে। হে বেড়া যদি দারোয়ান নয় বাদশা হইতো তো চাল কিনা খাওয়া লাগতো, খাওয়া লাগতো। তো এর মনে ঢুকছে মানুষ, ওর মনে কি ঢুকে, অর্থাৎ মানুষ ভক্ত হয়ে গেছে। কিছুদিন পরে বাবাজি মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে। বাদশা একটা ইলেকশন দিছে, ফেরাউনও দাঁড়ায় গেছে, প্রধানমন্ত্রী পদে ভোট করবে। লোকেরা কানাকানি করে কে কারে ভোট দিবে। নিচে নিচে খবর নিয়ে দেখে সবাই ফেরাউনে ভোট দিবে।
বিশাল বুড়ি ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বয়সের কারণে, বার্ধক্যের কারণে বাদশাহ মরে গেল। বাবাজি, ফেরাউন সকলকে ডাকলো, বাদশাহ ছাড়া তো দেশ চলতে পারে না, কি করব? তারা বলে, আপনি বাদশাহ হয়ে যান, যারে খুশি প্রধানমন্ত্রী বানান। তার বন্ধু হামানকে ডেকে কো, হামান, তোর কপাল লাগছে, আমি বাদশাহ, তুই হইল প্রধানমন্ত্রী। হের বানাই দিছে প্রধানমন্ত্রী, হের বানাইছে কি প্রধানমন্ত্রী। এবার প্রাণের বাবাজি, ফেরাউন হামানকে ডেকে বলে, হামান রে, ছিলাম তরমুজ খেতের কামলাম, তারপরে হলাম রাখান, তারপরে দারোয়ান হইলাম, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, আর কি বাকি আছে? হামান বলে, বন্ধু, এবার ক্ষুধা হওয়া বাকি আছে। চিল্লায় বলে, নাউযুবিল্লাহ, কেউ বাকি আছে? ক্ষুধা। তাফসীরে লেখছে, ফেরাউন তো খারাপ আছিল না, এর বন্ধু হামান যত খারাপ আছে, হ্যাঁ খারাপ হয়েছিল এর বন্ধুর কারণে বেশি। এই জন্য কইছে, বন্ধু নির্বাচনে ভুল করবা। বন্ধু নির্বাচনে কি, কারণ বিড়ি করে সঙ্গে এলে বিড়ি খাইতে মনে চাইছে, কথা বলেন না, জোরে বলে। এই জন্য নিজে ভালো হন, সন্তান ভালো হবে। আপনার সমাজে তো পারিবারিক শিক্ষা, বাবা বিড়ি খায়, ফুলায় কয় আমি ফুলি ব্যঞ্জন ধরা। হ্যাঁ, ছোট্ট বয়সে বাচ্চারে ধমক দে, আনলে না বেটা, এই বাচ্চাকে দোকান থেকে আনে, দেখে এটা পারিবারিক খানি, ছোট বয়স থেকে বাপে খাইছে, দাদায় খাইছে, আমিও খাই। বলেন 15 বছর বয়সে ব্যঞ্জন খায়, 30 বছর এটা কাজ করবো, ওটা গাঞ্জা খাইতে কথা। আয় হুজুর দোয়া করেন, কি হয়েছে? আমার ফুলাটা নষ্ট হয়ে গেছে। আমি কি হয়েছে? বিড়ি খায়। আমি আপনি তো খা, নিজে খায়, তাহলে নিজে তো খা, ঠিক কিনা? কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁটাওয়ালা মান্দার কাছে কিছু হয়, লাকড়িও না, ধুমা মারে, কথা তারা। আমার প্রাণের বাবাজি, আমার ডেকে বলে, বন্ধু ক্ষুধা বাকি আছে। ক্ষুধা, ক্ষুধা হয় তো সোজা নয়, আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবা? আলেম ওলামাকে হত্যা করতে হবে, শিক্ষিত মানুষকে দমন করতে হবে। যেই সমাজের মানুষের বিবেক নাই, ওই সমাজে যে মনে চায়, যা মনে চায় তাই মানুষ বলতে পারে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজে যা মনে চায় তাই কি? এখনো তো যেখানে শিক্ষিত মানুষ নাই, আলেম নাই, যা মনে চায় তাই বলে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজের দাম নাই। এই সমাজের কি দাম নাই? যে বেটার হাতের বুড়ি আঙ্গুল নাই, এর হাতের কোনো দাম দাম আছে? কালা চামচ কেন বলে? ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। ফেরাউন ক্ষুধা দাবি করে, ক্ষুধা দাবি করে বাবাজি। তখন প্রাণের বাবাজি, ক্ষুধা যখন দাবি করে, ক্ষুধা দাবি করে, শয়তান একদিন ফেরাউনের কাছে আসছে, তুই যদি ক্ষুধা দাবি করস, তোর নবীকে কি কর? শয়তান আসছে, আমার নবী বি নাই, আমি এমনি ক্ষুধা, তুই এমনি কে ক্ষুধা? তো আমি নবী পাবো খুব। তো শয়তান করে, দেখছেন আমার এমনি পছন্দ, কি কর? ফেরাউন কো, ঠিক আছে তুই নবী, তুই কি নবী বানিস। ফেরাউন হলো খোদা, শয়তান হলো কি নবী। তো এমনি তার ভক্তরা আসে বলতো, বাদশাহ খোদা বৃষ্টি লাগবে, ও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ বৃষ্টি নাজিল করতো। এখন তো আর নবী আছে, দোয়া করে না, বলছে বৃষ্টি লাগবে, শয়তানের ডাকছে, বৃষ্টি দরকার। শয়তানকে আমি ব্যবস্থা করতেছি। কি করতেছি? শয়তান হলো জিন জাত। শয়তান কি? জিন গোষ্ঠীরই কইছে অমুক এলাকায় আজকে প্রস্রাব করে দিই, জিন গোষ্ঠী প্রস্রাব করে দিছে। মানুষ তো রাত্রে মশল ধরে বৃষ্টি হয়েছে শুনছে, ঘুম থেকে উঠে দিয়ে দুর্গন্ধ, ফসল জ্বলা শুরু হয়েছে, দৌড়ে গেছে খোদা, এবারে বৃষ্টির রিয়াকশন। তো কি হয়েছে? দুর্গন্ধ আর পচন ধরছে। শয়তানের ডাকছে, বেটা কি বৃষ্টি দিলে ফসল ধরে? শয়তান তখন তার ঝানকি মারছে, তোর মতন বেইমান হইলো খোদা, আমার মতন লানাতপ্রাপ্ত লোক হইলো নবী, এখান থেকে মুখ পাইছো দিতে বেশি কথা পারা। গজবের মধ্যে রহমত থাকতে পারে? থাকতে পারে?
আমার বানের বাবাজি গণক ঠাকুর ডাকছি। গণক ঠাকুর রাম গণনা করে বলতেছে, বাদশাহ আপনার কপাল ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে একজন পয়গম্বর আগমন করবে, যার নাম হবে মুসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণও যাওয়ার কি সম্ভাবনা আছে? কয় রাজা লাভ কি, জীবন জি জায়গা। বলে আমার তো একটা ক্ষমতা আছে রে। বলল ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে গর্দান কেটে কতল করে সমুদ্রে ভাসায় দিবে। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করিও না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। 6 মাস 3 মাস হত্যা করিয়া বাবা ফিরে আসছে, বলতেছে বাদশাহ 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করছি। দেখেন এবার আপনার দুশ্মন মুসা মুরসিনি। গণক ঠাকুররা গনিয়া বলে, বাদশাহ আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে। আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে? কথা কথা মারার কেউ আছে? বাদশাহ গরম হয়ে গেল, আমার দুশ্মন মুসা মরে নাই, কি করবার? তারা বের হয়ে গেছে, সৈন্য বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মুসা নবীকে খোঁজার জন্য। মুসা নবীর একটা বোন ছিলেন 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। নদীর পাটে সাগর রাখতে এসেছে, দেখে তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া। মায়ের কাছে বলে, মা ফেরাউন বাহিনী আমার বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে আসতেছে, আমার ভাই মুসারে কেটে সমুদ্রে ভাসায় দিবে, কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে? মুসা নবীর মা একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। গায়েব থেকে আওয়াজ আসলো, মুসার মা চিন্তা করিস না, তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকচি দিয়া ঢাক, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। ঠিকই, আর দেরি নাই, রেখে দিয়েছে, ডেকচি দিয়ে রেখে বাহিনী ঘুরে গিয়েছে, মুসা নবীকে পায় নাই। মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, মরিয়ম রে মরিয়ম, দেখি আমার সন্তান মুসা কি হয়েছে, মনে হয় আঙ্গার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দেগি কাটায় দিব। যা দেখি মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে, চিৎকার দেয়া কয়, মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। আগুন আল্লাহ ভালো রাখে, কারণ আগুনও কার গোলাম? কথা কথা আল্লাহর গোলাম। আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই পশম পোড়ানো। কথা কথা আরে কবর চাপা মারবি, এই মাটির একজনের গোলাম, তিনি কে? আপনি আল্লাহর গোলাম হন, মাটির বাপেরও ক্ষমতা নাই আপনাকে চাপা মারবে। কথা বলেন না, আল্লাহর গোলাম হতে হতো। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর সব আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ তার দাসীরে ভালোবাসত, লোকেরা বদনাম রটালো, দাসী সে বেশি দাসীর সাথে সম্পর্ক, সেইটা ঘোচানোর জন্য লটারি সিস্টেম করেছে। এই স্বর্ণের পেয়ালা, হীরা মণিমুক্তার পেয়ালা, রূপার পেয়ালা রাখছে, তার দাসীরও রাখছে। বলছে আমি 1, 2, 3 বলবো, যে যেটাই ধরবা সে সেটার মালিক হয়ে যাবে। বলেছে কেউ স্বর্ণতে ধরছে, কেউ পেয়ালা, এক একজন এক একটাতে ধরছে, তার দাসী তার কাপড়ে ধরে বসে আছে। খলিফার কি কাপড়ে। হারুন রশিদ কয়, তোমার সামনে তুই স্বর্ণের পেয়ালা ছিল, ধরলা না কেন? বাদশাহ আপনি বলেছেন যে যেটা ধরবে সে সেটা, আমি আপনার হয়ে গেলে আপনার সব আমার হয়ে যাবে, আমি সামান্য স্বর্ণের পেয়ালা নিয়ে কি করব? মারহাবা কর না, আরো জোরে কর। আমার বানের বাবাজি মুসা নবীর মা রাতের বেলা চিন্তাম, আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে, আবার সন্তানকে মেরে ফেলে। স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মুসার মা বাক্স বানাও, বানায় সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব। এমনি প্রাণীর বাবাজি ভোরবেলা ঘুম থেকে উঠিয়া মুসা নবীর মা চিন্তা করতেছে, কিভাবে বাক্স বানাবো, মেস্তরি পাবো কই, কাঠ পাবো কই, লোহা পাবো কই। দেখে এক ফেরিওয়ালা মেস্তরি চিৎকার করতেছে,
কিছু কাজ করাবা। মুসা নবীর মা কয় ফেরিওয়ালা কি কাজ করো রে? ফেরিওয়ালা বলে মা আমি বাক্স বানাতে পারি, অনেক রকম কাজ করতে পারি। আপনি যদি বলেন বাক্স বানাবো, সমুদ্রে ভাসালে ডুববে না এমন বাক্স আমি সুন্দর বানাতে পারি। মুসা নবীর মা কয় বলে আমার মনের কথা কয়, এরকম বাক্সতে আমার দরকার। সুবহানাল্লাহ। রে মিস্ত্রি এমনই একটা বাক্স দরকার। মিস্ত্রি বলে মা সব আমার হাতে আছে, কাঠ আছে, লোহা আছে, সব আছে, অস্ত্র আছে, একটু পানি লাগবে, অস্ত্র ধারানো নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে যায়, আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। আল্লাহু আকবার। মিস্ত্রি বলে মা বাক্স বানায়া ফেলেছি। মুসা নবীর মা কয় মিস্ত্রি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে? মিস্ত্রি বলে মা আমি এমন মিস্ত্রি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি। মুসা নবীর মা কয় মিস্ত্রি অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলা লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। মিস্ত্রি দেখে বলে মা ও মা আমি এমন মিস্ত্রি কোনো মূল্য নিব না, কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। মুসা নবীর মা মিস্ত্রি ধরে ধরে দৌড়তেছে। মুসা নবীর মা বলে রে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মারে রে মা আমি দুনিয়ার মিস্ত্রি না, আমি আল্লাহর দরবারের মিস্ত্রি, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। এদিকে আসিয়ার আল্লাহ কইছে নদীর ঘাটে গোসল করতে যাবা, বাক্স আসবে। বনী ইসরাইলের 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। ওই পয়গম্বর আসবে, তুমি নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। বাবাজি গোসল করতে গিয়েছেন, বাক্স এসে গেছে, খুলে দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর সন্তান বসে আছে। দৌড়ে স্বামীর কাছে বলেন স্বামী বাবা যদি বাদশা হয়, পরে সন্তান হয়, বাবার পরে উত্তরসূরি সন্তান হয়, তোমার তো কোনো সন্তানই নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই। একটা সন্তান এনেছি, সন্তান হিসাবে লালন পালন করব, অনুমতি দেন। বলে এ আসিয়া এটি আমার দুশ্মন মুসা হবে। তোমার তো বলতে বলতে একদম বেপরোয়া হয়ে গেছো, যারে দেখো তারই সন্দেহ করো, এটা মুসা হবে না। যদি তুমি না মেনে নাও খবর পাশ করে দিব তোমার যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তখন ফেরাউন ডিসমিস না পেয়ে বিবি আসিয়ারে কয় আসিয়ারে ডুল পিটায় দিতে ক, আমার ঘরে একটা সন্তান হয়েছে। খালি খুদ্দাম রে ঢুল পিটা ক ফেরাউন খুদার ঘর ছেলে হয়েছে। কি হয়েছে? ফেলেছে, হ্যাঁ ঢুল পিটে দিছে, পিটানির সুরে চলতেছে, কয়েক বছর হয়ে গেছে, একদিনও হারামি কুলে লয় না, এর খালি ডর কইটি মুসল। বাবাজি আমার খেয়াল করেন, বিবি আসিয়া সুন্দর কাপড় পরাইয়া ফেরাউনের কাছে নেয়া বলে স্বামী দেখতেছি কোনোদিন কুলে নেন না, মানুষ সন্দেহ করবে আপনার সন্তান না, বলবি একটু কুলে নেন না কেন? ফেরাউন এমনি বাবা হাত বাড়াইছে, কুলে নিবে, হাতটা বাড়াইছে, আর মুসা নবী ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে। এই তাপ্পরের ছুটি এত ব্যথা পেয়েছে, চিৎকার করে কান্না করেছে ফেরাউন। কয়েক মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে, তার বাবা ভক্তরা দৌড়ে আসতেছে, খোদায় কেড়ে কান্দে। কি আসে ধরতেছে আর কয় খোদা কেন কান্দে? এখন যদি কেউ ফুলায় সর মারছে খোদায় কান্দে, শরম না? মানুষে ক আমি এমনি কান্দতেছি, ক আমি এমনি। আসিয়াকে ডেকে বলে আসিয়া রে, রে আসিয়া দুঃখ বুঝলে না রে, এটা মুসা ছাড়া আর কেউ না, এমন তাবর দিছে, ঝুনি পোকা দেখাই দিছে। ফেরাউন ডেকে বলে আসিয়া রে পরীক্ষা করতে হবে,
সে নবী না, সাধারণ মানুষ। নবী হলে ছোটকাল থেকে জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। আমি পরীক্ষা করব, একদিকে ফল রাখবো আর একদিকে আগুন রাখবো, মুসাকে ছেড়ে দিব। যদি মুসা নবী হয়ে থাকে, সে অবশ্যই আগুনের দিকে যাবে না, ফলের দিকে যাবে। এমনি মুসা নবীকে ছেড়ে দিছে, উনি ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার মুসা যদি ফলের দিকে চলে যায় শেষ হয়ে যাবে, তুমি ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও। মুসা নবীকে আগুনের দিকে নেওয়া হলো। মুসা নবী যাই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া জিহ্বার মধ্যে লাগাই দিছে। আল্লাহু আকবার করো। এই জন্য ওনার জিহ্বা মানে একটু কথা বাস্তব, যদি আগুন দিয়ে জিহ্বার মাথা পুড়ে গিয়েছিল। ফেরাউন কয়, কি বুঝো? কই বুঝিনি, কোনা ডাবল বুঝে না, খালি বুঝে না। কি বুঝে না? শুধু আগুনে হাত ঢুকাইছে না, আগুন দিয়ে লাগাই দিছে জিহ্বা। বলেন কুদরত খা, জোরে বলেন খা, আল্লাহর কুদরত। মারহাবা বলি।